হ্যালো মুভি লাভার্স, হোয়াটস আপ? আই থিঙ্ক গরমের সবার অবস্থা খুব খারাপ। সো চলুন আজকে গরম গরম একটা ট্রেলার দেখে আসি। কাবির অ্যান্ড টাইগারের কিন্তু অনেক স্পাইগিরি আমরা দেখেছি বলিউড সিনেমায়। এবার বলিউড ডিসাইড করেছে যে তারা ভিন্ন কিছু দেখাতে চলেছে অ্যান্ড লেডি স্পাই থ্রিলার দেখাবে। সিনেমার নাম দিয়েছে আলফা, যেটা শুনলেই কেমন জানি একটা ভাব চলে আসে যে ফাটাই দেবে, কারণ আলফা জেনারেশন কিছুটা উগ্র। সো আলফা ফিমেল স্পাই কেমন হয় সেটা চলুন ট্রেইলার দেখে কিছুটা আন্দাজ করা যায়। আসলেই এটা স্পাই ইউনিভার্স হতে চলেছে বেশি, নাকি মাউন্টেন ডির টিবিসি হতে চলেছে বেশি। झूठ से जीतता था। एक दिन एक राजकुमारी को अपने घर ले गया। इतिहास जानता है ये कहानी कैसे खत्म हुई, पर इस बार सीता आज लंका खुद जलाने आई। हाय बॉयज। এই সংটা শুনে আমার জাস্ট মনে হলো যে যেহেতু ওরা লেডি স্পাই থ্রিলার বানাচ্ছে, সো অ্যাকশনের সাথে সাথে যেন বিশেষ করে ছেলে অডিয়েন্স নাচেও নায়িকাদের সাথে। সো দিস সং ভাইব মি লাইক দ্যাট। शुरू करो अग्नि परीक्षा। ও মাই গড, দিস পার্ট ইজ লাইক মাউন্টেন ডিউ টিভিসি, এরকম মনে হয়েছে। ওদের টিভিসিগুলোতে দেখা যায় না যে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস কিছু করে কিংবা স্পাইসি কিছু করে। সো এই পার্টটা আমাকে এরকম একটা ভাইব দিল যে দুইটা মেয়েকে যারা সবসময় ফ্যামিলিতে অনেক বেশি ডমিনেটেড হয়েছে, তাদেরকে তাদের ইচ্ছে মতো কোনো পার্ট করতে দেওয়া হয় না লাইফে, অ্যান্ড ওরা একবার একেবারেই ডিটারমাইন্ড যে আমরা অ্যাডভেঞ্চারাস কিছু করব। সো ওরকম দুই বান্ধবী ওরকম অ্যাডভেঞ্চার করতেই গেছে, এবং ট্রেইলারে ওদের নাচানাচিরও একটা পার্ট আছে। সো লাইফ এনজয় করে যেটা বলা হয় অ্যাডভেঞ্চারাস, ওরকম। ওকে, নেক্সট কি আছে দেখে যাক। ওকে, আমার যতটুকু মনে হয়েছে ববি দেওয়ালকে ভালো লেগেছে, অ্যান্ড অনিল কাপুরকে ডিফারেন্ট কিছু করতে দেখা যাবে হয়তো এই সিনেমায়। অ্যান্ড সিনেমাটার কাহিনীটা আমার কাছে সিমস লাইক দ্যাট যে অর্গানিক কোনো স্টোরি হইতে চলেছে। বিকজ ইন্ডিয়া সবসময় আসলে স্পাই থ্রিলার বলতে এখন পর্যন্ত অডিয়েন্সকে যা যা দেখাইছে দ্যাট ওয়াজ সবগুলা একেবারেই হচ্ছে পাকিস্তান ডিপেন্ডেন্ট। যে পাকিস্তান ভারতে যুদ্ধ হচ্ছে কিংবা যুদ্ধ হবে, ওটার প্রিপারেশন স্বরূপ হচ্ছে পাকিস্তানে হচ্ছে স্পাই পাঠানো, তারপর হচ্ছে ব্লা নায়ক পাঠাইলে তো মেয়ে স্পাইয়ের সাথে প্রেম হবে, এরকম কিছু। টাইগার তো সেটাই করেছে। সো আমার কাছে এই গল্পটা ওরকম মনে হয় না, মনে হয়েছে ওদের নিজস্ব কোনো স্টোরি, দুইটা মেয়ের স্টোরি, আসলে কিভাবে তারা স্পাই হয়ে যায়, ওদের কিছু ব্যাকগ্রাউন্ডের স্টোরি আছে, এগুলো দেখাইবে। অ্যাটলিস্ট পাকিস্তান থেকে বলিউড এবার স্পাইদেরকে রক্ষা দিচ্ছে। ওদের আমার জাস্ট একটা স্পাই থ্রিলার ভালো লাগছে, সেটা হচ্ছে রাজি। দ্যাট ওয়াজ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। সিনেমাটা হচ্ছে কলিং সেহমত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। ওই উপন্যাসটা আমি অনেক আগেই পড়েছিলাম, উপন্যাসটা আরও বেশি ভালো ছিল, কিন্তু সিনেমাটায় একদমই বাংলাদেশকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করে নাই ওরা। জাস্ট অফিসিয়াল একটা মামলা খাইতে পারে বলে লাস্টের দিকে একটু কয়েক সেকেন্ডের একটা রেডিও শোনার একটা শ্যুট দিয়ে বুঝাইছে যে না, যুদ্ধটা আসলে বাংলাদেশ পাকিস্তানি হয়েছে, আমরা জাস্ট আমাদের প্রিপারেশন এর জন্য আমাদের বউকে পাকিস্তানে স্পাই হিসেবে পাঠাইছি, আমাদের মেয়েকে বউ করে আর কি। সো ওইটাতে আলিয়া খুবই ভালো করেছিল, মানাইছিল। এইটাতে আমার কাছে মানায় নাই। বলিউড যেহেতু স্পাই থ্রিলার করতে যাচ্ছে অ্যান্ড হুইচ ইজ ডিপেন্ড টু গার্লস, তো এইখানে আসলে ওরা প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ক্যাটরিনা কাইফ এদের দুজনকে নিতে পারতো, অথবা দীপিকা ক্যাটরিনা বা দীপিকা প্রিয়াঙ্কা এরকম হইতে পারতো। অ্যান্ড এই সিনেমা বানানোর আগে ওদের আসলে উচিত ছিল সিরিয়াল অথবা কোয়ান্টিকো সিরিজ দেখা, তাহলে ওরা বুঝতো যে আমাদের ভারতীয় মেয়ে প্রিয়াঙ্কা হলিউডে গিয়ে কি পরিমাণ অ্যাকশন করে, যে হলিউডের অনেক নায়কদেরকে সে ডমিনেট করতেছে অ্যাকশনের দিক থেকে। সো ওর অ্যাকশনগুলো দেখে এই সর্বরিয়ান আলীকে বসাই দেওয়া উচিত ছিল যে দেখো আসলে অ্যাকশন কীভাবে করে, বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে হওয়া উচিত, অ্যান্ড ওভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল। সো কমেন্টগুলো আমি পড়লাম যেখানে বলা হইতেছে যে গাইস নো নিড টু রেডি ফর দিস। আসলে ইন্ডিয়া অনেক সিনেমা দেখে এবং থিয়েটারে গিয়ে সিনেমা দেখে টাকা খরচ করে। সো সেইখানে আসলে মানুষ অ্যাকশনে দেখতে গিয়ে যদি থ্রিলার ভাব না পেয়ে অ্যাকশন ভাইব না পেয়ে ডান্স করে তাহলে কেমন হয়? সো আপনাদের কাছে মাউন্টেন ডিউর বিজ্ঞাপন বেশি লাগছে নাকি ডান্স থ্রিলার বেশি মনে হয়েছে?
নাকি স্পাই থ্রিলার বেশি মনে হয়েছে? প্লিজ ড্রপ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। টাটা বাই।